আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جزاء بما كانوا بآياتنا يجحدون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে প্রতিদিনের ন্যায় আজকেও জমায়েতের দিনে আল্লাহর ঘর বাইতুল্লাহ একত্রিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক নবীগণের উপর, সালামুন আলাল মুরসালিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হলো কোরআন অবমাননা কিভাবে হয় এবং তার পরিণতি কি। এই মর্মে আমি 41 নম্বর সূরা ফুসসিলাতের 1:26 থেকে নিয়ে 28 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। সমাজে একটা ধারণা আছে যে আমরা যারা মুসলিম আমরা তো আর কোরআন অস্বীকার করি না, আমরা তো কোরআন বিশ্বাস করি। অতএব যারা কোরআন অবিশ্বাস করে, অস্বীকার করে, তাদের অন্তর্ভুক্ত আমরা নই। এই যে একটা ধারণা, আমাদের ধারণা যারা কাফের, অর্থাৎ কাফের বলতে কি তারা হয় হিন্দু সনাতনী অথবা খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, এদেরকে আমরা কাফের ভাবি। কিন্তু আমরা যে কাফের হইছি কি না এই চিন্তা আমাদের অনেকেরই নাই বললে চলে। যে কাফের কেন হয়? আল্লাহর কোরআনকে অস্বীকার করলে, অবজ্ঞা করলে, অশ্রদ্ধা করলে যে এটা কোনো মুমিনের শানই হতে পারে না। একটা শব্দকে অবজ্ঞা করার অবকাশ নেই। একটা শব্দ, টোটাল কোরআন ৬২৩৬ আয়াত তো দূরের কথা, কোরআনের কোনো একটা শব্দকে যদি, যেহেতু শব্দটা আল্লাহর মুখনিসৃত বাণী,
কোরআনের বাণীগুলো হচ্ছে স্বয়ং স্রষ্টার মুখ নিঃসৃত বাণী, কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে আল্লাহর বাণী বা আল্লাহর কথা। আল্লাহর কথার একটা শব্দকে কেউ যদি অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, তাহলে তার ঈমান আছে বলে কোনো স্কলার স্বীকার করে না, আজ পর্যন্ত কেউ স্বীকার করেনি। তাহলে আমরা টোটাল কোরআনের কতগুলো বিধান মানতেছি, কোন বিধানটা মেনে থাকি, কেন আমরা আজকে কোরআন থেকে দূরে সরে গেলাম, এই বিষয়গুলো আমরা কখনো খতিয়ে দেখিনি। আমরা দেখার চেষ্টাও করি না যে আসলে আমরা কিভাবে করে কোরআন থেকে অত্যন্ত সন্তার্পণে সুকৌশলে কোরআন থেকে সরে পড়ছি। আমরা বুঝতে পারছি না। আমরা ইসলামের নামে কোরআন বহির্ভূত অনেক কিছু পালন করছি, কিন্তু আমরা আদৌ কখনো চিন্তা করিনি যে এই জিনিসগুলা কোরআনের সাথে সম্পৃক্ত কিনা, এই বিধানগুলো কোরআনে আছে কিনা। এসব বিষয়ে আমরা না ওয়াকিফ। তার কারণ হচ্ছে কোরআন নিয়ে আমরা চিন্তাও করি না, আর চিন্তা করার সুযোগও আমাদের নাই, সময় সুযোগের খুব অভাব। সপ্তাহে একটা দিন জুমার দিন, যেখানে আল্লাহ বলছে মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। যখন জুমার জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, তখন তোমরা তোমাদের খরিদ ও পুরকাত বেচা কিনা সব বাদ দিয়ে চলে আসো, যখন আহ্বান করা হয় ওয়া দারুল বাই। তাহলে আল্লাহ পাকের এই নির্দেশটা আমরা পালন করতে পারছি না। সপ্তাহে একটা দিন যে জমায়েতের দিন, এটার জন্য একদিন আগের থেকে প্রস্তুতি নিত সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ইতিহাস তাই বলে। কিন্তু আমরা আজান দেওয়ার পরেও আমাদের সময় হচ্ছে না, এরপর আমরা রেডি হতে যাচ্ছি। তাহলে আমাদের ভিতরে যে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে যে আমরা যে কতটা দুর্বল, সেটা তো সহজেই অনুমেয়। এটা তো আর আমাদেরকে বোঝানোর দরকার নেই, যার যার থার্মোমিটারে সেই বুঝতে পারি। আগের কাতারে আসা ফজিলাত টজিলাত যা আমরা শুনে থাকি, আসলে কি এইগুলো অর্জনের পিছনে আমাদের কোনো শ্রম, মেধা, প্রচেষ্টা কি আছে? যাই হোক, এগুলো এই সময় নষ্ট করতে চাচ্ছি না। ইমাম ইবনু কাইয়ুম রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতটা, যেটা আমি সবাই জানি, অনেকবার এখানে বলেছি, 25-30 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাল আর রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রসুল বলবেন, হে আমার রব, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য সাব্যস্ত করেছে। ফুরকানে 30। রসুল কিয়ামতের দিন বলবে, আল্লাহ সেই বাণী আমাদেরকে আগে কোট করে দিয়ে সতর্ক করেছে যে রসুল কিন্তু তোমাদের বিরুদ্ধে কেস করে দেবে। কি কেস করবে? যে আমার এই জাতি যে কষ্ট করে আমি কোরআনকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেলাম, এই জাতি পরবর্তীতে তারা কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে। রসুলের জীবদ্দশায় তো একদল পরিত্যাজ্য মনে করেছে, আর একদল মেনেছে। কিন্তু আমরা যারা যুগে যুগে কোরআনকে পরিত্যাজ্য মনে করেছি, কিভাবে পরিত্যাজ্য করা হয় কোরআন? ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলছেন, 5 ভাবে কোরআন পরিত্যাজ্যকারী হয় মানুষ। 5টা ভাবে। আমি যে কোরআন পরিত্যাজ্যকারী, সেটা আমি আমার নিজের বিবেকের মানদণ্ডে আমি যাচাই করে নেব কি না, আমি কোরআন পরিত্যাজ্যকারী কি না, সেটা আমি আমার বিবেককে জিজ্ঞেস করব। আর একজনের দিকে আঙ্গুল করে লাভ নাই, এই সমাজের লোক কোরআন মানে না। সমাজের লোক আগে চিন্তা করার দরকার নেই, আগে আপনি নিজেকে ভাবেন। কু আনফুসাকুম, আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো। তারপরে বলছে ওয়াহালিকুম, এরপরে আপনি আপনার পরিবারের দিকে তাকান। আপনি এতটুকুন করেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আপনি আপনার সংসার নামক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আপনার রাষ্ট্রে যেটুকুর ভিতরে আপনার কর্তৃত্ব চলে, একটা টেরিটরিতে একজন শাসক থাকে, তার কর্তৃত্ব, তার নির্দেশনা সেই টেরিটরি পরে চলমান, তাকে মানতে হয়, সে মান্যবার। তো আপনি যদি আপনার সংসারের মান্যবার হন, তা আপনার সংসারের একটা রাষ্ট্র ধরেন। তো এই সংসারের রাষ্ট্রে
আপনি যখন দায়িত্বশীল তো আপনাকে তো জিজ্ঞেস করা হবে, তো আপনি আগে নিজে আল্লাহর আইনটাকে নিজে নেন এবং আপনার পরিবারস্থ যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন মা বাবা, তাদের সকলের যারা আপনার কথা শোনে তাদের প্রতি আপনি আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য কতটুকুন সচেষ্ট, এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমরা কোরআনের পক্ষে আছি না কোরআনের বিপক্ষে চলে গেলাম। বিষয়গুলো ইবনে কাইয়ুম রহমাতুল্লাহ আলাই, একজন মনীষী যিনি কোরআন সম্পর্কে অনেক ব্যুৎপত্তি তার ছিল, তার লেখনীতে, তার কার্যক্রমে, তার কথাবার্তায় বোঝা যায়। তিনি বলেছেন যে আমি কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহর তাওহীদ দেখতে পাই। তারা কোরআনের প্রতি মানে কোরআনে কত মনোনিবেশ সহকারে তারা অধ্যয়ন করেছে, এ নিয়ে আমাদের কাছে লিখে আমাদের কাছে পাঠিয়েছেন। যুগ যুগ ধরে তারা যে চেষ্টাগুলো করে গেছিল, আল্লাহ তাদের প্রচেষ্টাকে কবুল করুক। তো তার লেখা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, 1 নম্বর কোরআন শোনা ছেড়ে দেয়া। কোরআন পরিত্যাজ্যকারী কারা? তার 1 নম্বর হচ্ছে কোরআন শোনা ছেড়ে দেয়। কোরআনের আলোচনা হলে ভালো লাগে না, কিসা কাহানি দিয়ে ওয়াজ না করলে, খুতবা না দিলে ভালো লাগে না। অথচ খুতবা, আমি গত সপ্তাহে বলেছিলাম আলোচ্য বিষয় যে খুতবা ওয়াজ কি দিয়ে হবে, সেটার প্রমাণ দিয়েছিলাম। তাহলে আল্লাহ বলছেন কোরআন দিয়ে দিতে হবে। তাহলে কোরআন শোনা ছেড়ে দেয় যারা, এরপর ঈমান না রাখা, এর প্রতি মনোযোগ না দেয়া, এটা হচ্ছে কোরআন পরিত্যাগকারীর একটা নাম্বার। 2 নম্বর হচ্ছে কোরআনের উপর আমল ছেড়ে দেওয়া। আপনি যদি ঈমান না আনেন, না শোনেন, না বোঝেন, তাহলে তো আপনি আমল করতে পারবেন না। এই জন্যই আগেই বলছে কি, কোরআনের প্রতি অমনোযোগী হওয়া, কোরআন না শোনা, কোরআনে ঈমান না আনা। এখন ঈমান আনবেন, শুনবেন, মনোযোগী হবেন, তারপরে কি করবেন? আমলের ব্যাপার। এখন কোরআনের উপর আমল ছেড়ে দেওয়া, এর হালাল হারামগুলোকে না মানা। যদিও ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং এর উপর ঈমান রাখায়, তেলাওয়াত করে, দাবি করে, তারপরেও সে কোরআন পরিত্যাগকারী অন্তর্ভুক্ত হবে। এই জন্য যেহেতু সে কোরআনের হালালকে হালাল জানে, তার পরে লাভ কী? কোরআনের হারামকে হারাম জানে না। হালালকে হালাল জানা মানে হালালগুলো মানা, হারামগুলো পরিত্যাগ করা। এটা যদি আপনি না করেন, তাহলে আপনি কোরআন মান্যকারী, এই যে দাবি, এই দাবি সর্বস্ব, সাইনবোর্ড সর্বস্ব। সবাই কোরআন মানার দাবিদার। বাংলাদেশের সব ইসলামী দলের, যারা ইসলামী দল ছাড়া যারা দুনিয়াবি দল করে, গণতন্ত্র করে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যত পার্টি আছে না কেন, সকল পার্টির সকল দলের লোকেরা কোরআন মানে। কেউ তো বলেন যে আমরা কোরআন মানি না। পার্লামেন্টের অধিবেশন শুরু হইলে শুরু হয় আয়াত দিয়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। শুনে দেখবেন, পার্লামেন্টে যখন শুরু হয় তখন এটা দিয়ে এই আয়াত পড়ে, সূরা আল ইমরানের 26, 3 নম্বর সূরা 26 নম্বর, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। তিনি যাকে ইচ্ছা তাকে মুলক দান করেন, বাদশাহ দান করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সব কিছু তার হাতের ভিতরে। যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা জিল্লাত দান করেন, বিয়াদিকাল খায়র, সব তার হাতের ভিতরে। যারা ক্ষমতায় আসে, যেভাবে আসুক না কেন, ক্ষমতায় তাদেরকে আল্লাহ নিয়ে আসে, এটা মনে রাখতে হবে। যেটা আয়াত বলে দেয়, তিনি যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যেভাবে বসুক, আল্লাহ বসাইছে। কেন বসাইছে? এই জন্যই বসাইছে যে আমরা খারাপ হয়ে গেছি, তাই খারাপ বসাইতেছে। আমাকে সাইজ করতে গেলে তো খারাপ লাগবে। অনেক বলে না, কুত্তা দিয়ে কুত্তো ঠেকাইতে কয় কি? শিকারি কুত্তো মানুষ পালে কেন? কুত্তা দিয়ে কুত্তা ঠেকানো লাগে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যখন খারাপ কাউকে ক্ষমতায় আনেন, তাহলে আমি বলতেছি না এই সরকার খারাপ বা এর সাথে আমি সরকারের ওয়াজ করতেছি না, আবার উল্টো বুঝতেন না। যখন কোনো খারাপ আপনার দৃষ্টিতে এসেছে, তাহলে বুঝতে হবে আপনার খারাপির কারণে, আপনার আমলের কারণে, আপনার চারিত্রিক স্খলনের কারণে, পদস্খলনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এটা মুআয়্যিন করছে। এটা আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছে। আমার শায়েস্তা করা লাগবে না। আমি পাপ করছি, তো আমার শায়েস্তা করা লাগবে না।
তা আল্লাহ তো নামিয়ে এসে আর শায়েস্তা করবে না, যারা দিয়ে শায়েস্তা করার তারা ফিট করে দেবে, তো তুই ফিট হ আর ওদেরকে সাইজ কর। আবার এর মধ্যে আবার একদল হবে কি আল্লাহর পক্ষে থাকবে, এই অবস্থার মধ্যে তাদের ঘরে চলবে পরীক্ষা। এক দলের শায়েস্তা করা হবে আর এক দলের কী হবে, ওদেরও জেল জুলুম হবে, কিন্তু এর মধ্যে কার পরীক্ষা আর কার শাস্তি এটা আল্লাহ পাক ভালো জানে। সেটা হবে আন্তরিকতার পরে বিচার, কার অন্তর কতটুকুন আল্লাহমুখী, কি আল্লাহর জন্য করেছে না নিফাক প্রদর্শন করার জন্য করছে, নিজেকে প্রদর্শন করছে কি আল্লাহর উদ্দেশ্যেই করেছে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব আমরা মন্তব্য করতে পারি। 3 নম্বর হচ্ছে দিনের মূলনীতি শাখাসমূহ দ্বারা বিচার ফয়সালা না করা। বোঝে যে মূলনীতি বোঝে দিনের আল্লাহর আইন হচ্ছে এই আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডাইন পথে চলতে হবে, ডাইনপন্থী হতে হবে, এটা আল্লাহ পাকের বিধান। এর জন্যই তো আর কিতাব লাগবে না, আরও কিতাব লাগবে না, এটা বুঝতে গেলে আরও কিতাব লাগবে। আল্লাহ ডাইনপন্থী হইতে গেছে, ডাইনপন্থী কাকে বলে এটা আর আবার বোঝানো লাগবে, এর ব্যাখ্যার জন্য আলাদা কিতাব লাগবে নাকি, আলাদা কিতাব বানায় ফেলা দিছি। ডাইনাতে খাইতে হবে, তারপরে 3 শ্বাসে খাইতে হবে, বিসমিল্লাহ বলে খাইতে হবে, আলহামদুলিল্লাহ শেষে বলতে। তো এই কোরআনে নাই কোন জায়গায়? সবই তো কোরআনে আছে। প্রথম আয়াত হইল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, শুরু করতে হবে রবের নামে, বিসমি রব্বিকাল্লাযী, তোমার রবে তো শিখাই দিছে বিসমিল্লাহ। এর বহির্প্রকাশ এই আয়াতের কি জানি মুফাসসিরিনরা অনেকেই বলছে আয়াতের বহির্প্রকাশ হচ্ছে কোনো কাজ, বৈধ সমস্ত কাজ শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে, আল্লাহর নামে শুরু করতে হবে। বিসমি রব্বিকাল্লাযী খালাক, বিসমি আল্লাহর নামে, তা আল্লাহর নামে আল্লাহ বিসমিল্লাহ, এই আল্লাহর নামে শুরু করলাম। তাহলে প্রত্যেক হালাল বৈধ কাজটা করবেন আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। তো এর জন্য আবার আলাদা ব্যাখ্যা করুন তো লাগবে নাকি, বলিয়ামকে বলিয়াম ব্যাখ্যা করুন তো কবে পড়বেন আপনি এইগুলা? এই পড়তে গেলে তো আপনি কোরআনের কাছে আসতে পারেন, অতি সন্তারপণে সুকৌশলে আপনাকে কোরআন বিমুখ করা হচ্ছে, আপনি বুঝতেছেন না। 4টা মশলা কোরআনে। এই হুজুর বসে আছেন, হুজুরে জিজ্ঞেস করি কাবাইন, আল কাবা, আল কাবা মানে বাইতুল্লাহ, আর আল কাবাইন, কাবাইনটা কি? 2টা বাইতুল্লাহ দিয়েছেন উনি, বলছে 2টা বাইতুল্লাহ। তা ওয়ামসাউ বিরুসিকুম ওয়ারজুলিকুম ইলাল কাবাইন মানে তাহলে কী হবে? ওইদের 2টা বাইতুল্লাহ বললো উনি, কিন্তু এখন উনি আলেম মানুষ, ওনারা জিজ্ঞেস করেছি। আল কাবা মানে একটা বাইতুল্লাহ, আল কাবাইন মানে একই শব্দে, খেয়াল করে দেখবেন, একই শব্দে একই মাদ্দা, আর এটা টাকনু বানায় ফেলাইছিস পাও। আর মানে অমসাহু বলছে আল্লাহ, অমসাহু বিরুসিকুম, মাথা সমূহ, তার মানে পরিপাটি করো মাথাটাকে সুন্দর করে, সকালবেলা উঠে উড়োনো একটা অবস্থা থাকে না, সুন্দর করে মানুষ পরিপাটি করে সিস্টেম বলে দিচ্ছে আল্লাহ। তুমি বাইরাবি আল্লাহ আমার কাজ পালন করার জন্য, আমার দায়িত্ব পালন করার জন্য। সলার মূল হচ্ছে দায়িত্ব পালন, আল্লাহ পাকের বিধান পালন, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন। এখন তুমি হুড়ো নাড়া অবস্থায় যাবে নাকি, হাত মুখ ধৌ শরীর পরিষ্কার হয়ে বাইরেও, এটার নাম হচ্ছে ওযু। এই সিস্টেমটা আল্লাহ পাক বলে দিয়েছে কোরআনে কারিমে, একটা 4টে বিষয়। সেই 4টে বিষয় বলিয়ামকে বলিয়াম বই লেখা হয়েছে। একটু পশমের গুঁড়া ফাঁকা থাকিবে না, নাকের নরম হাড্ডি পর্যন্ত টান মারিয়া পানি ঢুকাইয়া দিতে হইবে, 2 আঙ্গুল ঢুকাইতে হবে, কোন আঙ্গুল ঢুকাইতে হইবে, কথা বুঝতে পারছেন? মানে অনেকের কাছে তো এটা বিকৃত মনে হচ্ছে, যেন আমি ধর্ম নিয়ে কটক্ষ করছি, কিন্তু আসলে তো এই কথাগুলো আল্লাহ বলে নাই ভাই, এই কথাগুলো তো আল্লাহ বলে নাই। আল্লাহ তো বান্দার পরে জালেম না, আল্লাহ তো বান্দার জন্য সহজ করতে চান। আল্লাহ বলছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি তোমাদের জন্য সহজ করতে চাই, আমি তোমাদের জন্য কঠিন করতে চাই না। আল্লাহ সহজ করে দিলেন, কত সুন্দর বিধান দেখেন। তার মধ্যে কি কেতর আছে কিনা ভালো করে ডলতে হবে, দাড়ি খিলাল করিতে হইবে, ঠিক আছে, তারপরে কান মসে করতে হইবে, কয় আঙ্গুল দিতে হইবে। আল্লাহ কইছে আমসাহু বিরুসিকুম, মাথা সমূহ মসে করো, কান পাইলেন কোয়ানে। আবার কাঁধ নিয়ে ইখতিলাফ, একদল কয় কি যে ঘাড় মসে করা সুন্নত, আর একদল কয় ঘাড় মসে করা বেদাত। ইমাম নববী বলেছেন, ইমাম নববীর ওয়ারে ওহী নাযিল হইয়াছে, কথা বোঝেন নাই?
ইমাম নববী তার তাহাকিকে বলেছেন। তাহলে মোহাম্মদ বিন আবদুল্লাহর পরে যে কিতাব নাজিল হইল সেই কিতাবে সহজ একটা বিধান দিয়ে দিল, যদি অপবিত্র হয়ে যাও ধোয়ার ব্যবস্থা নাই, পানিরও ব্যবস্থা না, ফাতাইয়াম মামু তার মুখ মাটিতে মুছে ফেলা, যে জায়গায় ময়লা লাগানো থাক, এই অবস্থায় আল্লাহু আকবার। আল্লাহ বলল যে এটা তোর জন্য আমি সহজ করে দিলাম। পানি নাই, সর্বাঙ্গ আপনার অপবিত্রতা লাগানো। আল্লাহ বলছে ফাতাইয়াম মামু। তাহলে এখন একটা বসমের গুঁড়াও জানো না থাকে, খালি আঙ্গুল ঢুকাই দিয়ে সব ঠিক করো। এই যে বিধান বানাইলেন, আল্লাহ বলছে নিজের পক্ষ থেকে আইন তৈরি করে বলো না হাজা হালালুন ওয়া হাজা হারামুন। যেখানে আমসাহুর আত হয়েছে যদি পাও ধরে নি, যদি পাও তো ধরা যায় না। কাবাইন মানে দুই কাবা, দুই কেবলা। এখন কাবাইন মানে দুই কেবলা, দুই কেবলা মানে কেউ নেই, বাইতুল্লাহ আল্লাহর ঘর, দুইটা কেবলা। একটা তো মসজিদে নববী ধরতে পারেন, আর একটা মনে করেন বাইতুল্লাহ ধরতে পারেন, অথবা বাইতুল্লাহ ধরতে পারেন, বাইতুল মাকদাস ধরতে পারেন। হুজুর অনুবাদ করেছে, আমি সেই জন্যই বলছি। আবার আমারও ধরেন না, যারা অনলাইনে শুনতেছেন তারাও আমারও বলেন না যে আমি উল্টাপাল্টা বলতেছি। তাহলে সেই বিষয়টাকে আমরা কোথায় নিয়ে গেছি? এটা সহজ বিষয়টাকে কঠিন করে, আমি এইটা বোঝাতে চাচ্ছি যে সহজ বিষয়টাকে আমরা নিজেরাই জটিল করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন একটা গরু নিয়ে আসো, নিয়ে আসলেই হয়ে যেত। গরুটা লাল হবে না নীল হবে, হলুদ হবে না সবুজ হবে, এই করে করে নিজেদের পরে বিপদ চাপায় নিল। ঠিক আমাদের অবস্থাটা এরকম, আমরা খালি মশলা জিজ্ঞেস করি, তাই না? বানায় মশলা জিজ্ঞেস। আহলাদিস সমাজে দেখা যায় যে হানাফিদেরকে ঘায়েল করার জন্য স্কলার কেউ যদি আসে, তারে ওদের দুর্বল পয়েন্টের প্রশ্নগুলো নিজেরা তৈরি করে দেয়, যাতে হুজুর উত্তর দিলে ওরা ভালো মতো সাইজ হয়। এ কোনো আসলে ইসলামের ব্যাপার? আপনার আল্লাহ বলছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না সেটা যে জানে তার থেকে জেনে নাও। তুমি জানো না তো তুমি জানো, তুমি আরেকজনকে ঘায়েল করার জন্য জানবা, প্রশ্ন তৈরি করবা, প্রশ্ন তৈরি করে যে পাও মিলাইতে হবে কি হবে না, আমিন জোরে হবে না আসতে হবে, ঠিক আছে, মাযহাব মানা যাইবে কি যাইবে না, এইসব প্রশ্ন তুলে স্কলারের কাছে চিরকুট দিয়ে দিল। আর স্কলার তো ভালো মতো বার দিয়ে দিল, যে কটা হানাফি ছিল ওই কটা আহত হইল, আহত হয়ে ওরা যতটুকু মসজিদে আসতে চাইতো তারা আর মসজিদে আসা বন্ধ করে দিল। লাভ হইল কি? একটা লোক মসজিদে আইসে বেটা, তারা মসজিদ থেকে দূর করে দিল। ওমাম মানা মাসাজিদ আল্লাহ মিম্মাম মানা মাসাজিদ আল্লাহ। ওর থেকে আল্লাহ তাদেরকে জালিম বলেছে যারা আল্লাহর ঘর থেকে মানুষকে বিমুখ করে, বাধা প্রদান করে। তো এটা তো এক প্রকারের বাধা, সরাই দিলেন, আপনার কারণে তো বাধা প্রাপ্ত হয়ে গেল। আপনার এই বাধার কারণে সে মসজিদে আসা ছেড়ে দিল, দাড়ি রাখে নাই তাইতে ও আরে আর মসজিদে ওর দিকে এমনভাবে তাকাচ্ছে, দাড়ি নাই এরকম করে তাকায় ওর দিকে, ওর মুখ দিকে ওর অতবার তাকালে আমার দাড়ি নাই, তাতে আমার মুখের দিকে মনে হয় ওইভাবে তাকাচ্ছিল। ওনার দাড়ি লম্বা দেড়াত, উনি খালি আমার মুখের দিকে তাকায়, ওই বেটা শরমে আর আশাই বন্ধ করে। কেন এগুলো করেন কেন ভাই? এ কোন বিধান? দাড়ি জুব্বা টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলালেন। যতই কোরআনের আয়াত দিয়ে কথা বলুক, ওটা কথা করছে ও তো ইহুদির দালা, ওর তো মুখে দাড়ি না, দেখলেই তো বোঝা যায়। তো তোকে কে বলেছে যে দাড়ি ইমানের অঙ্গ? ইমানদার হতে গেলে দাড়ি লাগবে, এই কথাটা কোরআনের কোন আয়াতে আছে? রসুলের সুন্নাহ বলতে স্বীকৃত যেটা তোমরা বলছো, সেখানে কোন আয়াতে আছে? কোন সুন্নাহ দ্বারা স্বীকৃত যে দাড়ি হচ্ছে ইমানের অঙ্গ? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এর মধ্যে কোন জায়গায় আছে? এটা তো বেসিক, এটা তো কোরআনেও বলছে, সুন্নাহও বলছে। তাহলে এটা তো বেসিক জ্ঞানের, ইমানের মূল বিষয়বস্তু, তার মধ্যে তো এগুলো নাই। তো একটা মানুষকে কেন এভাবে করে দূরে সরাই দেওয়া হচ্ছে? সে তো মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে তো আল্লাহ সম্মানিত করেছেন, তাকে তো আল্লাহ দাম দিয়েছে, মর্যাদা দিয়েছে, সে যেই ঘরানার হোক না কেন। সেই আমরা বলছি তা হিন্দু, আমরা বলছি খ্রিস্টান, সে আমরা বলছি না, সে তো মানুষ ভাই, আগে তো মানুষ বেটা। একটা মানুষ থেকে আমাদের সকলের সৃষ্টি, সেই হিসাবে তো আদম সন্তান হিসাবে তো হিন্দুটাও তো আদমের সন্তান। তা আমার ভাই না হিন্দু ভাই, মুসলিম ভাই না, ও হিন্দু ভাই বা সনাতনী ভাই। যেহেতু সে আদর্শিক কারণে সে সনাতনী হয়েছে, কিন্তু সে তো আদমের সন্তান, তো সে মর্যাদা পাবে না? আদমের সন্তান হিসাবে মর্যাদা পাবে। কিন্তু আপনার আমার আদর্শগত যে মর্যাদা, সেটা সে পাবে না আপনার কাছ থেকে।
আপনার সাথে আন্তরিক কোনো আকিদাগত সম্পর্ক তার থাকবে না, তার কারণ তার বিশ্বাস আলাদা, আপনার বিশ্বাস আলাদা। তাই বলে মানবিক আচরণটা সে পাবে না। আরে বাবা, ট্রলারের মধ্যে দিয়ে পড়ে গেল, আমার সামনে এক মহিলা প্যান্ট শার্ট পরা, আমেরিকায় থাকে মনে হয়, 7-8 দানেরা পড়ে গেল, কারণ সবাই ইতস্তত বোধ করতেছে রূপসাঘাটে, এবং তাড়াতাড়ি খপ করে ধরলাম ওই মহিলারে। তখন আমি যদি না ধরি তা আর কয়জন তো মনে করছে হুজুরই তো, হুজুর সামনে কি করে ধরি, তা আমি যখন ধরিছি তা আর 5 জন আগে আইছে, হাত পাও ধরে টাইনি টুনি তারপরে তারা উঠাইছে। তা না, ওই যদি না ধরতাম তাহলে তো ওই মহিলা ওইখানে শেষ হয়ে যেত, 7-8 দানেরা। তো মানবিক আচরণ পাওয়ার হকদার, কিন্তু তার যে সিরাত আর সুরাত, সেটা তার পাশেও দাঁড়ানো যায় না, দূরে থাকতে। কিন্তু পরিস্থিতি যখন জটিল হয়ে গেছে, এখন মানবিক হকটা সে পায় আমার কাছে, সেই জন্যে আমার তাকে হাত দিয়ে ধরতে হয়েছে। যদি তো তার টাচের কাছে ও আবার থাকা উচিত না, সরে দেওয়া উচিত, কিন্তু যখন সে পড়ে গেছে, তো সে একটা মানুষ পড়ে গেছে, তাকে তো উদ্ধার করতে হবে। তখন এইগুলো আমরা বুঝি না, যার কারণে এটা আসলে কোরআনের জ্ঞান না থাকলে যা হয়। মূল কারণ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে আমরা দূরে সরে গেছি। কোরআনের আইন বাস্তবায়ন না করা, এর শব্দগুলো অকাট্য নয় এমন বিশ্বাস রাখা, এবং এগুলো কেবল শব্দ পর্যন্তই সীমাবদ্ধ মনে করা, সত্যিকারে জ্ঞান হাসিলের বিষয় নয় এমনটা ভাবা। মানে কোরআন সম্পর্কে যদি এরকম শব্দ নিয়েও যদি কারো চিন্তা মানে সন্দেহ থাকে, তাহলে কোরআন অবজ্ঞাকারীর অন্তর্ভুক্ত হবে, রসুলের কেসের আসামি হবে, রসুল কেস করে দেবে। 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত। 4 নম্বর হচ্ছে কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা না করা। কোরআনের একটা হক হচ্ছে খালি পড়লে হবে না, ওটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে হবে। তো পড়ি না, তো গভীর চিন্তা করনে করবো। বলা আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আমা কুলু আকফালুহা, তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? তাদের অন্তরে কি তালা লেগে গেছে? আল্লাহ বলছেন। আল্লাহ কি বলতে চেয়েছেন, এর কি উদ্দেশ্য জানতে না চাওয়া। আয়াতটা পড়লাম যে আল্লাহ কি বলতে চাইছেন, এটা উদ্ঘাটন করার জন্যই তো আপনি পড়লেন, এটা আপনি জানতে চাইলেন না, এটা বোঝার দরকার নাই, তিলাওয়াত করে চলে গেলেন। হ্যাঁ, এসে বসে মসজিদের কোনায় গুনগুন করে আরবিতে পড়ে গেলেন, নিজে কিছুই বোঝেন নাই। এইটা হচ্ছে কোরআন অবজ্ঞা, অশ্রদ্ধা, কোরআন পরিত্যাজ্য করার অন্তর্ভুক্ত। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা আসলে কোরআনকে পরিত্যাগ করেছি কিনা। দাবি করতেছি মুসলিম, দাবি করতেছি মোমেন, মনে করছি ওই কাফের বসে ওরা কোরআন মানে না, আমরা তো কোরআন মানি। আমরা কোরআন মানি কি না দেখেন, আমরা কোরআনকে মানছি কিনা নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন। আমরা কি কোরআন মানি? 40 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, কোরআনের কাছে যাইনি কোনো দিন, কোরআন ছুঁয়ে দেখিনি। ও বরকতওয়ালা জিনিস উপরে উঠে রাখতে হবে। 5 নম্বর হচ্ছে অন্তরের সকল রোগের জন্য কোরআনের ঔষধ হিসেবে গ্রহণ না করা। ইবনে কাইয়ুম বলতেছে, অন্তরের যত প্রকারের রোগ আছে, এই রোগের নিরাময়ের ওষুধ আর ট্রিটমেন্ট হচ্ছে আল কোরআন। আল্লাহ নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলছেন এই কোরআন যেটা আল্লাহ নাজিল করেছে, এটা হচ্ছে শিফা অন্তরের জন্য। অন্তরের রোগ কি? শিরেক, কুফুর, তারপরে কী জানি বলে নিফাক, তারপরে হচ্ছে ইলহাদ, তারপরে হচ্ছে তাকাব্বুর, মুতাকাব্বির হওয়া, নিজেকে বড় মনে করা, সব থেকে বড় ভাবা, আমি আমার থেকে বেশি কেউ জানে না, হাসেদ, অন্যের ভালো দেখতে পারি না, এইসব হচ্ছে ভিতরগত রোগ। চিকিৎসা, এটা চিকিৎসা হচ্ছে কি? কোরআন। চিকিৎসা কি? কোরআন কি? হু দিয়া না, কোরআন পড়ে হু দিলিয়ে শিরক বেদাতের কি জানি শিরক নিফাক থেকে বাঁচা যাবে না। কোরআন পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে, তাহলে কি হবে? এই সব রোগ ভিতর থেকে আস্তে আস্তে করে ছুটে যাবে। তো সেটা তো আপনার ভিতরে নিতে হবে, আপনি নিলেন না, তা আপনি কি করে কোরআন মাননেওয়ালা হলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কাফেরদের সম্পর্কে যেটা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন 41-26 বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর কাফেররা বলে তোমরা এই কোরআনের নির্দেশ
শোনো না এবং এর আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি করো, যেন তোমরা জয়ী হতে পারো। কাফেররা একে অপরের কি বলে যে কোরআন শুনে না, এক নম্বরে যে শোনা যাবে না, শুনতে দিবে না। ওই যে বললাম না, কোরআন প্রথম নাম্বার ইবনে কাইয়িম বলছে কোরআন না শোনা, কোরআন না শোনাই হচ্ছে একটা কোরআন পরিত্যাগের কারণ, পরিত্যাগের কারণ কোরআন না শোনা, কোরআনের আলোচনা না শোনা, কোরআনের আলোচনা হইতে না দিয়া। যে কোনো কায়দায় কলে কৌশলে তারা কি কত শোরগোল শুরু করে দিত, হট্টগোল শুরু করে দিত। আর আপনি কী করলেন, ডেক বাজায় দিলেন যাতে কোরআন শুনতে না পারে, বা আপনি আরেকটা কিছু করলেন, বা আরও অন্য কিছু কৌশল এখতিয়ার করলেন। ইমাম সাহেবের চাবি দিয়ে দিলেন, কারণ এইগুলো চলবে না, সুদ ঘুষের আয়াত কওয়া যাবে না, চাবি দিয়ে ঘুরোই দিলেন। ইমাম সাহেব আর একদিন চলে গেল, ওই যে লেকচারে দেখাইছে না, যেই সুদের বিরুদ্ধে কইতে গেছে সেক্রেটারি খেপে গেছে, সেক্রেটারি কাজ দিচ্ছে, তখন ও সুদের বয়ান ছেড়ে দিচ্ছে। এবার পর্দার বয়ান শুরু করেছে, এই পর্দার বয়ান শুরু করেছে, সভাপতি কাশ মারছে। তো কাশ মারলে তখন সভাপতি সাহেব সামনে এই যেই কইছে, তো বুঝতে পারছে সভাপতির মেয়ে পর্দা করে না, সভাপতির ঘরে পর্দা নেয় না, পর্দার বিরুদ্ধে করে সভাপতির বিরুদ্ধে চলে যাচ্ছে। সভাপতি কাজ দিলেও পর্দার ওয়াজ ঘুরে দিছে, পর্দার ঘুষির ওয়াজ শুরু করেছে। ওদের যখন ঘুষির ওয়াজ শুরু, তারপরে আপনার ওই যে ক্যাশিয়ার, ও ক্যাশিয়ার সাহেবের সমস্যা, উনি আবার কাশ মারছে। তো এই কাশ মারলেও আবার ও সেই ঘুষির ওয়াজ পাল্টায় আর একদিকে চলে গেছে। এই লোকটা কী করে কথা বলবে, যেই লোকটা এতগুলো মানুষের কাছে বাধ্যবাধকতা, তার যেখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, ঐক্যজোটের লোক আছে, শাসনতন্ত্রের লোক আছে, শোষণতন্ত্রের লোক আছে, তারপরে 18 লোক আছে, 10 লোক আছে, 14 লোক আছে, ফুরফুরের লোক আছে, চরমনাইয়ের লোক আছে। কারোর না কারোর বিরুদ্ধে তো চলে যাবে সত্য বললে, কারো না কারোর পক্ষে যাবে, আর কারো না বেশিরভাগ লোকের বিপক্ষে যাবে। তো এই বেশিরভাগ লোকের বিপক্ষে গেলে কি আপনি কি সত্য ছেড়ে দেবেন? তাহলে আপনি কিসের খুতবা দিচ্ছেন আর কিসের ওয়াজ করতেছেন? এই খুতবা আর এই ওয়াজ আল্লাহর কাছে তো কাঙ্ক্ষিত নেই, আর কানা করি মূল্য আল্লাহ রব্বুল আলমীর কাছে। এই খুতবার কোনো মূল্য নাই আল্লাহর কাছে। এই মসজিদ বানায়, এই মসজিদের টাইলস লাগায় আল্লাহর কাছে এর কোনো মূল্য নেই। এটা হচ্ছে মাসজিদান দেরারা, সেই মসজিদটাই অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, এটাই প্রমাণিত হবে। মসজিদের উদ্দেশ্যই ব্যাহত হবে, যেখানে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআনের কথা বলতে পারবেন না, আল্লাহর বিধানের কথা বলতে পারবেন না, সেটাকে আল্লাহর ঘর বলবেন কী করে আপনি? সেখানে যদি মানুষের কথা বলতে আপনি বাধ্য, মানুষ আপনাকে বাধ্য করবে আল্লাহর কথা বলতে, বিমুখ করতে আপনাকে বাধ্য করবে, তাহলে আপনি আজ যদি সেটা মেনে নিয়ে চলেন, তাহলে ওই মসজিদটাকে তো আপনি নষ্ট করে দিলেন। নফসিয়াতান তো মসজিদের কোনো দোষ না। এখন যতক্ষণ পর্যন্ত এই বাইতুল্লাহ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, আল্লাহর কথা বলতে দেবে, ততক্ষণ বাইতুল্লাহ ঠিক থাকবে। যখন অন্য কেউ এসে দায়িত্ব পালন করবে, সে তগুতের লোক, আর সে যদি তগুতের আইন কানুন বাসায় প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বাইতুল্লাহ দেরার হয়ে যাবে। দেরার কখন হবে? মসজিদের কি দোষ? যারা বানাইছে, বানানোরও কোনো দোষ না, যারা পরিচালনা করছে তারা যখন আল্লাহর আইন দিয়ে পরিচালনা করে না, তখনই তো দেরার হয়। একটা মসজিদ রাসূল বানাইলেন, সেখানে আল্লাহর উদ্দেশ্যে বানাইলেন। আর একটা দল বানাইলো রসুলের যুগে, তাদের উদ্দেশ্য ছিল ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য, সেটাও মসজিদ হয়েছিল, সেটার নামও মসজিদ, কিন্তু ওটার মাসজিদান দেরারা বলা হয়েছে। সূরা তাওবা 108। তারপরে আল্লাহ বলছে, ফালা নুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন। সুতরাং আমি অবশ্যই কাফিরদের কঠিন আযাব আসাদন করব। এই দ্বারা কোরআন বিমুখ, কোরআনকে বিমুখ করতে চায় এবং শোরগোল শুরু করে দেয়, কোরআনের কথা যাতে মানুষের কর্ণকুহরে না যায়, এই চেষ্টা যারা করে তাদের সম্পর্কে আল্লাহ বলে, সুতরাং আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন আযাব আসাদন করাবো এবং আমি অবশ্যই তাদের কাজের নিকৃষ্টতম প্রতিদান দেব। তাহলে এখন বোঝেন, যদি স্কলার হয় আমার মতো, আমার থেকে বড় স্কলার হয়, তাও সেও যদি কোরআন বিমুখ করার চেষ্টা করে, তার পরিণামটা কী হবে এটা আমাকে ভাবতে হবে। এত বড় হুজুর বলছে, এত বড় হুজুর দেখার সুযোগ নাই আল্লাহর বিধানের সামনে। আল্লাহ কি বলতেন সেটা দেখতে হবে। 28 আল্লাহ বলতেছেন, যালিকা জাযাউ আদাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এই আগুন আল্লাহর দুশমনদের প্রতিদান, যারা কোরআন বিমুখ তাদেরকে আল্লাহ তার দুশমন বলেছে, যে আল্লাহর দুশমনদের প্রতিদান,
যারা কোরআনকে ব্যর্থ করতে চায়, আগের জুমায় বলেছিলাম, স্কলারের সব দিয়ে দিছি এই ধারাবাহিকতা, এইসব স্কলাররা যারা আল্লাহর কোরআনকে ব্যর্থ করতে চায় এরা আল্লাহর দুশমন। আল্লাহ নিজেই বলছেন এই আগুন আল্লাহর দুশমনদের প্রতিদান, সেখানে থাকবে তাদের জন্য স্থায়ী নিবাস। কয়দিন থাকবে? স্থায়ী নিবাস। তারা যে আমার আয়াতসমূহ অস্বীকার করত তারই প্রতিফল স্বরূপ স্থায়ীভাবে থাকা লাগবে। এরপরে কি কবে? ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। একদল লোক ফলো করছে না এই স্কলারদেরকে, যেসব স্কলাররা কোরআন বিমুখ করতে চেয়েছে, শিয়াদের কথা আইনে, ইহুদিদের কথা আইনে কোরআনকে জাল বলতে চাইছে। এভাবে করে যারা কোরআনকে অকার্যকর করার চেষ্টা করছে, স্কলারদের পিছনে যারা ঘুরছে, তাদের সম্পর্কে যারা ঘুরছে, আগে তো তাদের কথা বলা হয়েছে, তাদের পরিণাম কী হবে এটা আগে আল্লাহ বর্ণনা করার পরে এদের পিছনে যারা ঘুরবে, এই আকাবির, এই সালাফ, এই খালাফ, এই আসলাফ, এই বড় বড় যারা যারা নেতা, এদের পিছনে তারা ঘোরে, এদের সম্পর্কে আল্লাহ বলছে। আর কাফিররা বলবে, হে আমাদের রব, জিন ও মানুষের মধ্যে আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে। পথভ্রষ্ট মানে কি? কোরআন বিমুখ হওয়ার থেকে বড় পথভ্রষ্ট তার কিছুই। কোরআনই হচ্ছে পথ, হুদাল লিন্নাস, গোটা মানবতাকে পথ প্রদর্শন করার জন্য কিতাবের আবির্ভাব ঘটেছে। এটাই হচ্ছে সিরাত আল্লাহ, আল্লাহর পথ, জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। যুখরুফ 43 ফাস্তামসিক, শক্তভাবে ধারণ করো, আঁকড়ে ধরো, বিল্লাযী উহিয়া ইলাইকা, যা তোমার প্রতি ওহী করা হয়েছে সেটাকে শক্তভাবে আঁকড়ে ধরো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, এইটাই হচ্ছে সরল পথ, সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের লাস্ট কোথায়? জান্নাত। সিরাতে মুস্তাকিমের লাস্ট কোথায়? জান্নাত। তো জান্নাত যাইতে গেলে কোরআনের পথ বেয়ে জান্নাতে যেতে হবে। যারা কোরআনের পথ বিমুখ করে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলছেন। আর কাফিররা বলবে, যারা অস্বীকার করলো, অবজ্ঞা করলো, তারাই তো কাফের। কাফিররা বলবে, হে আমাদের রব, জিন ও মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট হচ্ছে তাদেরকে আমাদের দেখিয়ে দিন, আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচেই রাখব, যাতে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়। জাহান্নামে তো যাবো, তা ওদেরকে পার নিচেই রাইখে তারপরে যাবো। ওই যে মুরব্বীকে নিয়ে আসেন, যে মুরব্বীরা আল্লাহর কিতাব বাদ দিয়ে অন্য কিতাব পড়াইছিল, অন্য কিতাবের তালিম করেছিল, অন্য কিতাব প্রতিষ্ঠা করার জন্য তাদের পিছনে পিছনে আমরা ঘুরছিলাম, সেই মুরব্বীদেরকে নিয়ে আসেন জিন এবং ইনসানদের মধ্যে। আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 41-এর 28, 29, 41-এর 29, 41 নম্বর সূরা ফুসসিলাত একটা নাম তার, আর একটা নাম হচ্ছে হামিম আস-সিজদা। তাহলে এখন বোঝেন, আমরা যারা আজকে কোরআন অধ্যয়ন করছি না, কোরআন পড়ছি না, কোরআন বোঝার চেষ্টা করছি না, কোরআন নিয়ে গবেষণা করছি না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করছি না, কোরআনের আইন কারণ বাস্তবায়নের জন্য সচেষ্ট না, আমরা সকলেই কিন্তু কোরআন পরিত্যাজ্য মনে করছি, পরিত্যক্ত মনে করছি। মুখে দাবি করছি আমরা মুসলিম, আমরা কোরআনে বিশ্বাস করেছি, আদৌ আমরা কোরআনে বিশ্বাসী না। এ কথা আমাদের মুখের কথা, কথার কথা মাত্র। আল্লাহ বলবেন এটা তোমাদের কথার কথা মাত্র। ওরা বলবে যে আল্লাহ আবার আমাদেরকে ফেরত দেন, যা করছি তা তো কইরেই ফেলাইছি মাওলা, আবার ফেরত দিন। তাহলে আমরা আর এই কাজগুলো করব, যা করছি তা করব না, আমরা ভালো কাজ করে আসবো, কোরআনের আইন মতো বাস্তবায়ন করে আসবো। আল্লাহ বলবে এটা তো তোমার কথার কথা মাত্র। ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর সুন্নাতে জারিয়ার মধ্যে, আল্লাহর সিস্টেমের মধ্যে, আল্লাহর রীতিনীতির মধ্যে আল্লাহ কোনো পরিবর্তন করেন না। বিধান তো বিধান, যেভাবে বিধান দিয়েছি ওই বিধান চলমান থাকবে, এখানে পরিবর্তন করার কেউ নাই। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহর কালামের ভিতরে রদ বদল পরিবর্তন করার কেউ নাই।
বলেন? এমন একখান কিতাব পাইয়া, এমন একখান কিতাব পাইলেন, কালজয়ী কিতাব পাইয়া সেটারে ধরলেন না। একটা কিতাব দেখান তো, যেই কিতাবের শুরুতে আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একখানা কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো কিতাব দেখাইতে পারবেন? আর যে কটা ধর্মের কিতাব আছে, যেই কটা আমরা মানি, সে কোনোটার মধ্যে লেখা আছে এই কথা? আল্লাহ বলছেন লা ইয়াতিল বাতিল মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। আল্লাহ বলছে বাতিলেতে অনুপ্রবেশ করতে পারে না, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে, কোনো দিক থেকে বাতিলের ভিতরে অনুপ্রবেশ করতে পারে না। তাহলে অন্য কিতাবে জাল আছে, জয়ীব আছে, মৌজু আছে, বিভিন্ন রকমের, তা তো কিতাবেই স্বীকৃত। আর এই কিতাবের প্রতিটা শব্দ শব্দ আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। এমন একটা কিতাব দেখান যে কিতাব সম্পর্কে এরকম চ্যালেঞ্জ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি এটা মানুষ রচিত বলো, এটা যদি বানানো বলো, আমার বান্দা মুহাম্মাদের বানায় রচনা করেছে, তাহলে কোরআনের মতো সূরা এনে দেখাও, এবং তোমাদের যত সঙ্গী সাথী আছে তাদের সকলের সহযোগিতা নিয়ে। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও। আজ পর্যন্ত এরকম একটা কিতাব পৃথিবীতে দেখাতে পারবেন না যে কিতাবে এইভাবে চ্যালেঞ্জ করা। 1450 বছরের ইতিহাসে সেই চ্যালেঞ্জ এখনও পর্যন্ত বিদ্যমান। আর এই চ্যালেঞ্জের মোকাবেলা আজকে 1450 বছরে কেউ করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এখন আমাদের ইসলামী স্কলাররা এটাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করতেছে, তাদের নিজস্ব লালিত আদর্শ মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। আমার বড় দুঃখ লাগে এখানে। তাহলে কোরআন ধারণ করবে কারা? কোরআন মানবে কারা? কোরআনের প্রচারটা কারা করবে? যদি স্কলাররা কোরআন প্রচার না করে, স্কলাররা যদি কোরআনের কথা না বলে, তাহলে কথা বলবে কারা? স্কলার হইল কি করে? স্কলার হতে গেলে তো কোরআন জানতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম তো তারাই, যার মধ্যে ইয়াখশাল্লাহ আছে, যারা আল্লাহকে ভয় করে, তারাই তো আলেম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 2 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতবার আপনারা বারবার শুনছেন। যারা আল্লাহ বলছেন যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মিন রিজসিন আলিম। এটা হচ্ছে 34 নম্বর সূরা সাবার 5 নম্বর আয়াত। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার চেষ্টা চালায়, তাদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আযাব। আল্লাহ বলছেন কঠোর পীড়াদায়ক আযাব বলছেন। তুক্ত আয়াতে যে পীড়াদায়ক আযাবের কথা বলেছে, সেই আযাবটা কেমন হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন 2:39 ব্যাখ্যা করেছেন। আবার আরেক আয়াতে এসে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন 2:61 এসে বলছেন ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। সূরা বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দরিদ্র এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো। আল্লাহ তাদের প্রতি ক্রোধান্বিত, আল্লাহ রাগ করে পড়ছেন তাদের প্রতি। তাহলে আল্লাহ যদি কারো উপরে রাগ করে, তাহলে তাদের পরিস্থিতি কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধের শিকার হলো। এই কারণে যে তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করত। কেন রাগ করছেন আল্লাহ? দরিদ্রতা আর লাঞ্ছনা এদের পরে কেন? আজকে সারা বিশ্বে মুসলিমরা তাদের কাছে অসংখ্য সম্পদ থাকার পরেও লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, শোষণ বঞ্চনা শিকার। সোনার খনি দিয়েছেন, তেলের খনি দিয়েছেন, সারা বিশ্ব চলে মুসলিমের সম্পদ দিয়ে, কিন্তু সেই মুসলিমরা মাইর খাচ্ছে সারা ওয়ার্ল্ডে। যারা আমার তেল নিচ্ছে তারাই আমার মারতেছে, যারা আমার তেল ছাড়া চলতে পারে না তারাই আমাদের বিরুদ্ধে অস্ত্র লাগাচ্ছে, তারাই আমাদের কাছে অস্ত্র বেচে আমাদের ভিতরে আমাদেরকে দিয়ে ঝগড়া লাগাই দিচ্ছে। তো এইগুলো কেন হচ্ছে? এগুলোর মূল কারণ, কেন্দ্রবিন্দু হচ্ছে এখানে
যে আমরা কোরআন বিমুখ হয়ে গেছি, আমরা বুঝতে পারিনি আমরা কোথায় আছি। আমাদেরকে কোরআন থেকে অত্যন্ত সন্তারবনে 200 বছর হুকুমত করে কোরআন থেকে সরানোর সিলেবাস দিয়ে গেছে। আলিয়া মাদ্রাসাও ঢুকোই দিয়ে গেছে, কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা তো সরাসরি ঢুকোই দিয়ে গেছে। এখনও কলকাতা আলিয়া মাদ্রাসায় 25 জন প্রিন্সিপাল খ্রিস্টানের নাম লেখা আছে, ওখানে ফটো সহকারে লেখা আছে। কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, তো খ্রিস্টানরা কোরআনের পক্ষে কাজ করে গেছে নাকি? আজকে দেখেন আন্দোলন, কত আন্দোলন করলো, এমপিওভুক্ত করেন আমাদের প্রতিষ্ঠানকে, হুজুরির চাকরিটা যাতে ঠিকমতো হয় তার জন্য মিথ্যা সত্য মিথ্যা করে সার্টিফিকেট জাল করে হলেও চাকরি নিতে হবে, সেই জন্য কত আন্দোলন। আমাদের প্রতিষ্ঠানরা এমপিওভুক্ত হোক তার জন্য আন্দোলন, কিন্তু কোরআন বাধ্যতামূলক হোক এই জন্য কতগুলো শিক্ষকরা, মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করছে। আমার তো জীবনে আমার চোখের সামনে পড়ে নাই। কোনো সংগঠন যদি স্বতন্ত্রভাবে বলে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো মাদ্রাসার শিক্ষকরা মাঠে নামছে কোরআনকে বাধ্যতামূলক করতে হবে, সিলেবাসের আওতাভুক্ত করতে হবে। এটা কেন শুধু মাদ্রাসায় হবে? কারণ স্কুলে কোরআনকে বাধ্যতামূলক করলে তো স্কুলে পড়বে একটা ছেলে, দুনিয়ার শিক্ষার সাথে সাথে সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। কেন এই আন্দোলন করলাম না? কেন এই আওয়াজ তুলিনি আজ পর্যন্ত? এই আওয়াজ আমাদের মুখ থেকে কেন বের হয় না? কোরআন বাধ্যতামূলক হতে হবে, যার যার ধর্মীয় শিক্ষা তার জন্য বাধ্যতামূলক। এদেশে সংখ্যালঘু হিন্দু আছে, এদেশে সংখ্যালঘু বৌদ্ধ আছে, তাদের ধর্ম তাদের জন্য বাধ্যতামূলক, আমাদের ধর্ম আমাদের জন্য বাধ্যতামূলক। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা বানায় পাঠাইনি। লা আবুদু মা তা'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই অর্থে যে আমাদের দিন যেটা আমরা মানি এটা আমরা মানবো, আমাদের দিন আমাদের। তাদের যে কল্পিত দিন হোক আর যেই দিন হোক সেটা তো তাদের দিন তাদের জন্য, আমাদের দিন তাদের ঘরে তো চাপাই দিতে আল্লাহ বলে নাই। দিনের বিষয়টাই মনস্তান্ত্রিক, এটা বুঝে শুনে আসতে হয়, ব্রেনে ঢুকইতে হয়, তারপরে মানতে হয়। ব্রেনে যদি না ঢোকে তাহলে জোর করে তো মানানোর ব্যাপার না ধর্ম। এই জন্যই তো আগে আপনাকে এত নসিয়া কেন, এই বারবার করে এক নসিয়া করতেছি, কোরআনে আসেন কোরআনে আসেন কোরআনে আসেন, কোরআন বোঝেন কোরআন বুঝে পড়েন। কেন বলতেছি ভাই? যদি আপনি কোরআন না বোঝেন তাহলে দিন বুঝবেন না, আপনি ধর্ম বুঝবেন। ধর্ম এক জিনিস, দিন আর এক জিনিস, রোজা এক জিনিস, সিয়াম আর এক জিনিস, সলাত এক জিনিস, নামাজ আর এক জিনিস। আপনি আমি তো নামাজ, আপনি আমি ধর্ম ধরছি, আপনি আমি আল্লাহর বদলে খুদা বলতেছি। খুদা তো হুদা, খুদা বলতে কিছুই নাই। খুদা খুদা খোদ জো আয়া, যিনি নিজে এসেছেন, তার মানে আগে ছিল না পরে আসছে। আর আল্লাহ হচ্ছে আল্লাহ সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আল্লাহ আহাদ, তিনি অনাদি অনন্ত, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, তিনি পূর্বে, তিনি প্রথম, তিনি শেষ। তিনি প্রথম, এমন প্রথম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রথমের কোনো শুরু নেই, শুরু ছাড়া প্রথম। আমরা যদি কোনো শুরু করছে এই প্রথম আসছে, তাহলে আগে ছিল না পরে আইছে, জটিলতা আছে ভাই। তিনি অনাধি, তিনি অনন্ত, আগে কিছুই ছিল না তিনি ছিলেন, যখন কিছু ছিল না তিনি ছিলেন, আবার কিছু থাকবে না তিনি থাকবেন। এটাই আল্লাহর ডেজিনেশন, আল্লাহ নিজে দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। তাহলে আপনাকে আল্লাহকে চিনতে হবে তো আল্লাহর মতো করে। বন্ধুগণ, আসলে আমরা আল্লাহ পাকের ক্রোধের শিকার হয়ে গেছি অলরেডি, আমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। এখন বের হতে গেলে কোরআনের কাছে ফিরে আসা ছাড়া বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইহিম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর সূরার 71 থেকে 72 নম্বর আয়াত সূরা জুমার, এখানে বলছে, আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছাবে তখন তার দরজাগুলোকে খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসুলগণ আসেনি যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলো তিলাওয়াত করত? ক্লিয়ার করে দিয়েছে রসুলের কাজটা কী ছিল। দেখেন, প্রথমে জাহান্নামের দ্বাররক্ষীরা জিজ্ঞেস করবে, জাহান্নামে ঢুকতেছেন তখন দ্বাররক্ষীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি করে রসুলগণ আসে নাই? রসুলরা কী করছে? রসুলের কাজ কি বলেছে? তারা আল্লাহর আয়াত তিলাওয়াত করে দিয়ে তোমাদেরকে শুনোই তো, সেই রসুল তোমাদের কাছে আসে নাই। তাহলে রসুল কি আর কোনো কিতাব পড়ছে ভাই?
কি বলতেছে? জাহান্নামে জিজ্ঞেস করবে কি আপনারে যে রসুলগণ আসে নাই তোমাদের কাছে? তারা কি আল্লাহর আয়াত আবৃত করে শোনায় নাই? তাহলে রসুলের ডিউটি কী ছিল? আপনারা যে আর 5-6টা কিতাব পড়তেছেন, 10-12টা কিতাব পড়তেছেন, লাইব্রেরি ভরে বলাইতেছেন কিতাব দিয়ে। আল্লাহ জাহান্নামের দ্বাররক্ষীরা কি বলবে? রসুলগণ কি আসে নাই? তারা কি আল্লাহর আয়াত তোমাদের সামনে আবৃত করে নাই? এই প্রশ্ন। যদি তোমরা এটা মানতে, এরপরে কি বলছে? তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে রসুলগণ আসেনি যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলি তিলাওয়াত করত এবং এদিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদের সতর্ক করত? তারা বলবে অবশ্যই এসেছিল, কিন্তু কাফিরদের উপর আযাবের বাণীগুলো মানে আমরা অস্বীকার করেছিলাম, কুফরি করেছিলাম। তারা এসেছিল ঠিকই, বলেছিল ঠিকই, কিন্তু আমরা সেটা মানি নাই, যার কারণে আজকে জাহান্নামে নিতে হয়েছি, এই জাহান্নামে আসছে। তো যাই হোক, আজকে দীর্ঘ করতে চাচ্ছি না। আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা কোরআন বিমুখ হওয়ার কারণে আজকে উম্মার এই পরিণতি। এখন আমাদের প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেককেই ভাবতে হবে যে আমাকে আগে কোরআন নিতে হবে। তাহলে আমাকে কোরআন নিতে গেলে কোরআন পড়তে হবে কিন্তু বুঝতে পড়তে হবে। পড়লাম কিন্তু বুঝলাম না, তাহলে কোরআন পরিত্যাজ্যের অন্তর্ভুক্ত হবে, রসুলের কেসের আসামি। পড়ি কিন্তু বুঝি না, রসুলের কেসের কি আসামি। তাহলে আপনি কি রসুলের কেসের আসামি হয়ে মরতে চান? এটা তো আমি কোনো ফজিলাতের কিতাব থেকে বলছি না ভাই। এই যে কথাটা আমি বলতেছি, এই কথাটা আমার বানানো না, এই কথাটা আমি কোনো ফজিলাতের কিতাব থেকে বলছি না, দুনিয়ার কোনো বড় স্কলারের লেখা কিতাব থেকে বলছি না। আমি সরাসরি স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিনের কিতাব থেকে বলছি। 25 নম্বর সূরা আল ফুরকান আয়াত নম্বর 30। আল্লাহর রসুল কিয়ামতের মাঠে আপনার আমার বিরুদ্ধে কেস করে দেবে। ওয়াকালার রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রসুল বলবেন, আমার এই জাতি কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল, পরিত্যক্ত মনে করেছিল। তাহলে বলেন, এখানে শব্দ কোরআন বলেছে, হাযাল কুরআন নির্দিষ্ট করে দিছে, হাযাল কুরআনা মাহজুরা। পৃথিবীর আর কোনো কিতাব পড়েন নাই, তার কারণে রসুল কেস করবে। এরকম কোনো আয়াত পৃথিবীর বুকে দেখাইতে পারবেন? কেন বুঝে আসতেছে না? বারবার কেন বলছি, বারবার কেন বুঝাইতে পারতেছি না? আপনার আমার ভিতরে ঢুকতেছে না কেন? আর বাকিগুলোকে ছাড়তে পারতেছেন না, কী জন্য ছাড়তে পারতেছেন না? কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ওই কিতাব না পড়ার কারণে কেস করবে কিয়ামতের মাঠে? তাহলে যেই কিতাব না পড়ার কারণে, যেই কিতাব না মানার কারণে, যেই কিতাব অনুধাবন না করার কারণে, যেই কিতাব প্রতিষ্ঠা না করার কারণে, যেই কিতাবের আইন ও কানুন প্রতিষ্ঠা না করার কারণে রসুল আপনার আমার বিরুদ্ধে কেস করবেন, এই ভীতি কেন আপনার আমার ভিতরে কাজ করছে না? তাহলে বুঝতে হবে অন্তর কঠিন হয়ে গেছে। অন্তর কি হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা কাসাত কুলুবুহুম আও আশাদ্দু কসওয়া, ওদের অন্তর পাথর থেকেও কঠিন হয়ে গেছে। আর এক আয়াতে এসে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, পাথরও আল্লাহর ভয়ে ক্রন্দন করে, পাথর থেকে ঝর্ণা বেয়ে যায়। পাহাড়ের আমি দেখছি, নাম বলবো না, বিদেশে দেখছি, যেই দেশে দেখছি পাহাড়ের ঝর্ণা, পাথরের পাহাড়, পাহাড়ের ভিতর থেকে ঝর্ণা ধারা বেয়ে আসতেছে। আল্লাহ বলছেন পাথরও আল্লাহর ভয়ে ক্রন্দন করে, পাথর থেকেও পানি বের হয়। কিন্তু একদল লোকের অন্তর কঠিন হতে হতে কঠিনতর হয়ে যায়, পাথর থেকে সুম্মা কাসাত কুলুবুহুম আও আশাদ্দু কসওয়া, তার থেকেও কঠিন হয়ে যায়। আমাদের অন্তরের অবস্থা তাই ভাই। অন্তরকে নরম বানাইতে হবে, নরম না বানায় গেলে কিন্তু জাহান্নামে নরম বানাবে আল্লাহ। আল্লাহ কিন্তু জাহান্নামে ঢুকাইয়া নরম বানাইবে। লোহা শক্ত, লোহারে ঠিক করে আপনার যা দরকার তাই বানাইতে চাইলে ওটারে তো ঢুকোয় দেয় যায়। আপনি যতই কনকিতে যান, ভাই আমি নিয়ে আসি আপনার কাছে এই বানানো ধরে, তা আপনি আগুনই ঢুকোচ্ছেন কেন? কর্মকার কামারে যদি কন যে আপনি আগুনই ঢুকোচ্ছেন কেন, কামার কি শুনবে? কয় না, তো আপনি যে দাও চাচ্ছেন ওই কায়দার দাও বানাইতে গেলে তো ঢুকোইতে হবে। এখানে ঢুকাইয়া ওর ভালো মতো বাইড়ইয়া ফিটাইয়া সাইজ করে তারপরে আপনার যা দরকার তাই দিবে। আর এখানে তো অবস্থা এরকম যে এখানে আযাবু ফাওকাল আযাব, আযাবের পরে আযাব, আযাবের পরে আযাব হইতে থাকবে, একের পরে এক আযাব।
হাজার বছর পিপাসায় কাতর, পানি আর পানি চিৎকার করতে থাকবে, পানি পাইবে না। জাহান্নামের তবকের পুষ আর পিপ গলা ওইগুলো আইড়ে তারপরে সে তাকে পান করানো হবে। বলছে যে পান করবে এমনভাবে যেমন পিপাসিত উট পান করে। কোরআনের ভাষ্য ভাব অর্থ বললাম। পিপাসিত উট যেমন পশুটা যেমন পিপাসায় কাতর হয়ে তাড়াতাড়ি করে দেখে না ছুটে যায়, তো ঠিক এরকমভাবে ও পিপাসায় কাতর হয়ে ওই কায়দায় ওই 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 জিনিস খাইবে, খাইলে গলায় যাবে আটকে, না উগরাইতে পারবে না গিলতে পারবে। কারণ না মরতা হো না জিতা হো अजीब हालत हमारी है सुम्मा ला यमूतु फीहा वला याहया। জাহান্নামে না মরতে পারবে না বাঁচতে পারবে, জাক্কুম খাওয়াই দিবে, আটকে যাবে, নাড়ি টাড়ি একবার সব পৌঁছে বের হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে। বাদ্দাল না হু, আল্লাহ বলতে তবদিল করে দেবো, পরিবর্তন করে দেবো, চামড়া স্কিন খেয়ে ফেলাবে জাহান্নামে, আবার আল্লাহ ঠিক করে দেবে। ঠিক যদি না করে দেয় তাহলে তো আযাব ভোগ করতে পারবো না। আযাব তো ভোগ করার জন্য, আস্বাদন করার জন্য, আযাবকে আস্বাদন করার জন্য আপনাকে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য জাহান্নামে আপনার চেঞ্জ হবে, আপনি পুড়ে যাবেন আবার আপনারা ঠিক করে দেবে, পুড়ে যাবেন আবার ঠিক করে দেবে। মরার মতো মরতে চাইবে তো মরতে পারবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরতেও পারবে না সেখানে, আল্লাহ বলছে তারা বাঁচতেও পারবে না। তার মানে মরতে চাইবে, যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায়, সহ্য করতে পারে না, তখন মৃত্যু কামনা করে। অনেক সময় গলায় রশি দিয়ে, ভাই সে ঘুমাই যাবে, এটা হাত দেন, হাত দেন, হাত দেন। তো মরতেও পারবে না, মরতে চাইলে মরতে পারবে না। এখানে তো কষ্ট সহ্য করতে পারছে না, অনেক সময় দেখা যায় কষ্ট সহ্য করতে পারে না। জিহাদের ময়দানে ইতিহাস বলে একজনে মারা গেল, সাহাবীরা বললো জান্নাতি, আল্লাহ নবী বলছে তোমরা জান্নাতি বলছো, আমি বলেছি জাহান্নামী। তার কারণ হচ্ছে কি, ও কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে, বাঁচার জন্য অনেক সময় আত্মহত্যা করে। কিন্তু জাহান্নামে মানে কষ্ট সহ্য করতে না পেরে মরতে চাইবে তো মরতে পারবে না। সুম্মা লা ইয়ামুতু, সে মৃত্যু কামনা করবে, ওয়ালা ইয়াহইয়া, আবার বাঁচতে চাইলে বাঁচার মতো বাঁচতে পারবে না। একজন শায়ের বলছে, না মরতা হো না জিতা হো আজীব হালাত হামারি হাই। মরতেও পারতেছি না, বাঁচতেও পারতেছি। তো এমন একটা দুর্বিষহ পরিস্থিতি আপনার আমার সামনে আসছে। কারণ কি? কোরআন না মানা। কারণ কি? কোরআন না মানা। তাহলে কোরআন তো মানতে হবে ভাই, তো মানতে গেলে জানতে হবে না, জানার বাড়ির কাছে নাই। জীবনে কোরআন ধরলাম না, তাহলে আমি কোরআন যদি না ধরি তো আমি জানবো কী করে, আমি শিখবো কী করে? সবার জন্য তো কোরআন। এ তো কোনো এমন না, কিতাবটা এমন কোনো কিতাব না যে এটা পুরোহিততন্ত্র, যে শুধু পুরোহিতরা পড়বে, আর যারা পুরোহিত না, নিম্নমানের সনাতনী, তারা এই বেদ স্পর্শ করতে পারবে না, বা বেদ অস্পর্শ শুধু ব্রাহ্মণরা স্পর্শ করবে। এ তো বেদের কথা, কিন্তু কোরআন তার পরিচয় দিচ্ছে, তার ডেজিনেশন বর্ণনা করছে। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন, হুদাল লিন্নাস। এই কোরআনটা নাজিল করা হয়েছে রমজান মাসে হুদা হিসাবে, কাদের জন্য? লিন্নাস, গোটা মানবতার জন্য। এটা হিন্দুর জন্য, এটা খ্রিস্টানের জন্য, এটা ইহুদির জন্য, এটা নাসারার জন্য, এটা মুসলিমের জন্য, এটা অমুসলিমের জন্য, এটা নরের জন্য, এটা নারীর জন্য, সকলের জন্য কিতাব এসেছে। হুদাল লিন্নাস ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা কোনো নির্দিষ্ট মানুষের মৌলবী শ্রেণী পড়বে, মুফতিরা পড়বে, আর অন্য মানুষ কোরআন পড়বে না, এই কিতাব আল্লাহ নাজিল করে না। আল্লাহ যে কিতাব নাজিল করেছে, আল্লাহ তার বান্দার জন্য কনস্টিটিউশন দিয়েছেন, ম্যানুয়াল দিয়েছেন, সংবিধান দিয়েছেন, সকলকে জানার অধিকার দিয়েছেন, সকলকে জানতে হবে। তবে সবাই সব জানতে পারবে না, এই জন্য আল্লাহ একটা অপশন দিয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না প্রকৃতভাবে, তারা কি করো? যারা জানে তাদের থেকে জানো। তার মানে জানতে আপনাকে হবে। আপনি জানেন না, তো যে জানে তার থেকে জানতে হবে। তাহলে জানা আপনার জন্য জরুরি। কোরআনকে জানতে হবে, তারপরে কোরআন মানতে হবে, তারপরে কোরআন বাস্তবায়ন করতে হবে। এই তিনটা কাজ সহজভাবে যদি বলে, আরও ব্যাপক কাজ আছে। সহজে যদি জানা, মানা, বাস্তবায়ন, জানা, মানা, বাস্তবায়ন, তিনটা কাজ কোরআনের সাথে সম্পৃক্ত। আগে জানতে হবে, জানতে গেলে পড়তে হবে, বুঝে পড়তে হবে। পড়ার সাথে বুঝার সম্পর্ক আছে, তো বুঝে পড়তে হবে। এরপরে বুঝে পড়ার পরে কী কাজ হবে? যে হুকুম আছে সেই হুকুমগুলো মানবেন, যেই নিষেধগুলো আছে সেইগুলো ছাড়বেন, এটাও মানা। তো জানার পরে মানা, তারপরে কি? বাস্তবায়ন করা, মানে আমল করা, বাস্তবায়ন করা। আগে সেটা নিজের ঘরে করেন। আল কোরআনের আলো সংসদে জালো স্লোগান দিয়ে বাইরে নেমে আসলেন, কোরআন মূর্তির পাততলে থুইছে, সারা বাংলা নেমে আসতেছে পথে।
কিন্তু এই জাতি কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যক্ত মনে করেছে, কিন্তু তা নিয়ে তাদের কোনো হেডেক নাই। বছরকে বছর, যুগকে যুগ, 60 বছর 70 বছর কোরআনের কাছে গেল না, কোরআনের টাচে গেল না, কোরআন পড়লো না, কোরআন যারা পড়ে তাদেরকে বন্ধ করে দিল, তাদেরকে অবরুদ্ধ করলো, তাদের কোরআন কথা বলতে না পারে সে রাস্তাকে বন্ধ করে দিল। অথচ মূর্তির পাততলে রাজনৈতিক কারণে সুকৌশলে কোরআন একটা ঢুকিয়ে দিয়ে সারা দুনিয়া আন্দোলন সৃষ্টি হচ্ছে। অগ্রাসনে বাংলাদেশকে বহির্দেশের আক্রমণের শিকার করাচ্ছে, তাও আবার মুসলমানের হাত দিয়ে দিয়েছে। এটা কারা করছে? সব পরিকল্পিত কর্মকাণ্ড। এগুলো আমরা বলতে চাই না, এটা কোনো ভালোবাসার বহির প্রকাশ না। ভালোবাসা একেবারে ভালো করে কায়দা করে মুড়াইয়া আতর লাগাইয়া টিভির উপরে ধুয়ে দিলেন, এর জন্য কি কোরআন আসছে নাকি? এ ভালোবাসা বলে না, মুখের সাথে জড়ায়, মুখের সাথে লাগায়। ताकू में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, কয় আমারে তাকের মধ্যে রাখে, আমারে চোখে লাগায়, মুখে লাগায়, আতর গোলাপ দিয়ে সুন্দর করে আটকায় রাখে। এই জন্য তো আমি আসি নাই। বিচারের সময় আমারে পাওয়া যায় না, বিচারের সময় তখন ব্রিটিশরা আইন দিয়ে বিচার করে। আর আল্লাহ বলে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন দিয়ে ফয়সালা করে না, আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। তাহলে এক সূরার মধ্যে কয়বার? এরপরেও তো মানি না ভাই। কোথায় আল্লাহর আইন দিয়ে ফয়সালা চলছে? আল্লাহর ঘরেই চলে না। মসজিদের ইমাম যদি আল্লাহর কোরআনের কথা বলে, চাকরি থাকবে না, চাকরি নট হয়ে যাবে। কত ইমাম চাকরি করতে পারে না, বড় আলেম, বড় স্কলার। কালকে একজনে বলছিল আমাকে, ব্যাংকে একজন আলেম, সে বলল যে আমি মসজিদে খতিব চাকরি নিছি, অলরেডি ভিতর থেকে সমালোচনা শুরু হয়েছে, ছাড়ি দিচ্ছি। ফ্রি, আমাকে ফ্রি খুতবা দিতে দেবে না, কোরআনের কথা কবে না, আমরা ফ্রি দেবে না। আচ্ছা ভেজাল কবে, কিস্তা কাহিনী কবে, ওরা হেলিকপ্টারে নিয়ে আসবে। এই হচ্ছে সমাজ। এই সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন করবেন কি করে? যে জাতি কোরআনকে নিতে চায় না, যে জাতি কিস্সা কাহিনীতে তুষ্ট, যে জাতিকে রাত ভরে সারাদিন মেহনত করে, কষ্ট করে। আমি গ্রামঘাটে বক্তব্য দিতে ওয়াজ মাহফিলে দেখছি উত্তরবঙ্গে দিকে, যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সারা রাত ভরে এই লোকগুলো চাতক পাখির মতো হুজুরের রুয়া শোনার জন্য হা করে থাকে। এত কষ্ট করে যে জাতি, সেই জাতিরা দিচ্ছে কি? কোরআনের নামে বেদাল ঢুকিয়ে দিচ্ছে, বেদাল ট্যাবলেট ঢুকিয়ে দিচ্ছে। গত কয়েক বছর আগে দিনাজপুরে যে কোরআন বিল কোরআন দিয়ে তাফসির করলাম, এক আওয়ামী লীগের নেতা এসে আমার জোরেই ধরে কাইন্দে দিছে, বলছে বাবা তাফসির মাহফিল বহুদিন ধরে করি, আমার নেতৃত্বে, আমার সভাপতিত্বে হয়, কিন্তু আমি কোনোদিন শুনিনি কোরআনের তাফসির কোরআন দিয়ে হয়। কী করে শুনলো? সই স্কলাররা করছে যে এটা বলাই যাবে না, ওটা বলা হারাম। শোনেন না, আপনাকে শুনেছি না এখানে। অথচ আল্লাহ বলছে কোরআনের তাফসির কোরআন দিয়ে করবে। আল্লাহ তার নিজের কালামের তাফসির নিজে করার ঘোষণা দিয়েছেন। 26-33, তাই না? ও হ্যাঁ, কিয়ামার 19, 26-33। কাল আর রসুল, এই যে আয়াত পড়লাম এর পরের ক্ষণে যে আল্লাহ বলছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জাইনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা। তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না যার সর্বোত্তম তাফসির আমি আপনাকে দান করি নাই। আল্লাহ বলছেন, আল্লাহ বলছে আমি সর্বোত্তম তাফসির আপনাকে দান করেছি। নবীকে বলছেন, তাহলে আল্লাহ তাফসির করেছেন, সেই তাফসির নবী রিলে করছেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যখন আমার পক্ষ থেকে একজন রসুল অর্থাৎ জিবরিল আমিন আপনার কাছে কোরআন তেলাওয়াত করবে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কোরআনকে দ্রুত আবৃত করে আপনি আত্মস্থ করার জন্য সচেষ্ট হওয়ার আপনার কোনো দরকার নাই। আমার বাহক যখন এটা তেলাওয়াত করে আপনি কান দিয়ে সুন্দর করে শোনেন, আপনার অন্তরে গাইতে দিয়া সুম্মা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনকে জমা করে দেয়া, এটাকে আপনার অন্তরে গাইতে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ নিজে দায়িত্ব নিছে। অতবার
সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটাকে বায়ান করা, ব্যাখ্যা করা, তাফসির করার দায়িত্ব আমারই। রসই লাগাই দিছে, দায়িত্ব আমারই। এখন আমার স্কলার যত বড় স্কলার হোক না কেন, ওদের দোসর হয়ে যাবে শয়তানের। আমি কারণ নাম বলতে চাচ্ছি, সেটা যদি আমিও যদি এর বিরুদ্ধে কথা বলি যে কোরআনের তাফসির কোরআন দিয়ে করা যাবে না, এই কথা বলা হারাম, এই ফতোয়া যদি আমি লাগাই, তা আমি তো শয়তানের দোসর হব। আমাকে প্রত্যাখ্যান করা, আমাকে বর্জন করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। তখন আমাকে যদি বর্জন না করেন, আপনার ঈমানই থাকবে না। ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে তাগুতকে বর্জন করে আল্লাহকে ধারণ করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এক সুদৃঢ় হাতলকে ধারণ করলো। এই উরওয়াতুল উসকাই তো হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন হাবলুল্লাহ হচ্ছে কোরআন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। কোরআনকে বুঝে পড়ার এবং কোরআন মোতাবেক জিন্দেগি গুজারণের জন্য আমাদের সকলকে আল্লাহ সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন। আমাদের পরিবারস্থ সকলকে তৌফিক দান করুন। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আর সর্বস্তরে যেন আল্লাহর আইন বাস্তবায়ন হয়, তার জন্য যেন আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে যেন কবুল করে নেন তার শাহী দরবারে।